হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা। কদিন আগেই ভাই বোনেদের নিয়ে একটা পিকনিক করেছিলাম, আর পিকনিকে রান্না করেছিলাম দেশি মুরগি। তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে ফেলি। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে একে একে আলু দিয়ে দিচ্ছি। মাংস রান্না হবে আর মাংসে আলু থাকবে না তা কি হয়? কারণ মাংসের আলু কিন্তু আমার ভীষণ ফেভারিট। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব মাংসের কিছু বেসিক মশলা, যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, যেমন জিরে বাটা। এখানটায় আমি নিয়েছি প্রায় 4 কিলো মতো মাংস, তাই 4 টেবিল স্পুন মতো জিরে বাটা দিয়েছি। এখানটায় পড়লো 2টো টমেটো কুচি, তার মধ্যে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমার লঙ্কা বাটা। এটা আমি মাংসটা খুব ঝাল ঝাল করে করেছি, সেই জন্য বেশ খানিকটা লঙ্কা বাটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা আর রসুনটাও প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন মতো দেবে, রসুনের পরিমাণটা একটু কম দেবে আদার থেকে। এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা দিয়ে তোমার তেলটা বেরিয়ে আসছে। তাই তার মধ্যে রাঁধতে রাঁধতে দেখো, এরপর আমি একটুখানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার কিছুক্ষণ পর আরও কিছুক্ষণ কষাবো। তার মধ্যে দিয়ে দেব একটু চিনি সামান্য, যাতে স্বাদটা একদম ব্যালেন্স থাকে। ঝাল আর নুনের স্বাদটাকে বজায় রাখতে কিন্তু আমরা চিনিটা ইউজ করি, প্লাস চিনিটা কিন্তু কালারেও ইউজ হয়, কালারটা খুব সুন্দর আসে। আর এই কথার মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ, মানে 2 টেবিল স্পুন মতো তোমার হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো চিনি হালকা। এরপর আমি দিয়ে দেব আগের থেকে জল ঝরিয়ে রাখা দেশি মুরগির মাংসটা। এটাকে কিন্তু বেশ প্রায় 15-20 মিনিট ধরে কষাতে হবে, কারণ মুরগির মাংস আর দেশি মুরগির মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। কারণ দেশি মুরগির মাংসটা বেশ খানিকটা শক্ত হয়, আর এমনি মুরগির মাংস কিন্তু অনেকটাই নরম হয়, তাই বেশিক্ষণ কষাতে হয় না ওটা। এরপর আমার কষানো হয়ে গেল, তাই আমি এখানটায় দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে গরম জল, কারণ আমি এই দেশি মুরগিটা একদম পাতলা ঝোলঝোল করব সেই কারণে। আর জলটা দিয়ে ফুল স্টিমে 10 থেকে 15 মিনিট মাংসটাকে পুরো ফুটিয়ে নিতে হবে। মাংসটা আমার প্রায় হয়ে এসছে, তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো, যেহেতু অনেকটা মাংস সেই জন্য গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পর দেখো মাংসের কালারটাও দেখো কি সুন্দর এসছে। আমি নামিয়ে নিলাম একটা গামলায়। এরপর আমি দিয়ে দেবো সবাইকে খেতে। আমরা খেতে থাকি, আর তোমরা যতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।